একটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল নতুনভাবে বাঁচা, নতুনভাবে গড়ে ওঠার। কিন্তু স্বপ্নটা কোথায় যেন কোণঠাসা হয়ে পড়েছে। অনেকের স্বপ্ন ছিল বড় শিল্পী হবে, আবার অনেকের স্বপ্ন ছিল নানা রকম কাজে লিপ্ত হয়ে নিজেকে নতুনভাবে তৈরি করবে, কিন্তু সেই স্বপ্ন একেবারেই পূর্ণ হয়নি। তবে আমরা কিন্তু আপনাদের স্বপ্ন একদমই কোণঠাসা হতে দেব না। আজকে আমরা নিয়ে এসেছি গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান স্বপ্ন উড়ান, যার মাধ্যমে স্বপ্ন অবশ্যই আপনারা দেখবেন আর পূর্ণ করব আমরা। কিভাবে? আজকে দেখবেন আমাদের কৌবরী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের বিভিন্ন শিল্পী সদস্য বন্ধুরা কিভাবে অনুষ্ঠানটাকে আমাদের মনোগ্রাহী করে তোলে। আজকের স্বপ্ন উড়ানে রয়েছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বন্ধুরা। একদম পর সময় নষ্ট না করে তাদের সাথে আলাপ করব। নমস্কার, আমি রয়েছি আপনাদের সাথে কৌবরী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। চলুন দেখি আজকে দাদা যে শিল্পী বন্ধু আমাদের সাথে আছেন স্বপ্ন উড়ানের মাধ্যম দিয়ে নিজেকে কিভাবে বহিঃপ্রকাশ করছেন। আজকের প্রথম শিল্পী সদস্য বন্ধু আমাদের শুভেন্দু ঘোষ। নয়নের আড়ালে থেকে নিজেকে লুকিয়ে রেখে, নয়নের আড়ালে থেকে তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, ভাষার সুরেরই জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমার, শত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে তুমি যে ভাষার সুরেরই জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো না যতই সুদূরে, রেখেছি মনের গভীরে, থাকো না যতই
কে তুমি? কে তুমি তন্দাহরণী? কে তুমি তন্দাহরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্পর আগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দাহরণী? কে তুমি তন্দাহরণী? আজ তোমার দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমার দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দাহরণী? কে তুমি তন্দাহরণী? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি। ওই ভ্রমাকি গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোভবনে। ওই ভ্রমরাকির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোমরে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার। সাধে স্বর্গধরণী, সাধে স্বর্গধরণী। কে তুমি তন্দাহরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্পর আগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দাহরণী? কে তুমি তন্দাহরণী? কে তুমি তন্দাহরণী? বাহ, অসাধারণ! নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত। আজকের সকালটা একদম শুভেন্দুদার গানে গানে ভরে উঠল। তবে সময় নষ্ট একদম করব না, আমাদের পরবর্তী শিল্পী বন্ধুর কাছে যাব। আজকের এখনকার শিল্পী সদস্য বন্ধু বিশিষ্ট বাচিক শিল্পী অনিন্দিতা মুখার্জি। আসুন দিদির কণ্ঠে আমরা একটি আবৃত্তি শুনি। নমস্কার,
আমি অনিন্দিতা মুখার্জি। আমি আমার মনের ভাবনা, আবেগ, ভালো লাগা মন্দ লাগা আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। আজকে আমি একটা স্বরচিত কথোপকথন পাঠ করে শোনাচ্ছি। রচনাটির নাম অন্য রকম শীত। শীতকাল মানে মিঠে করা রোদ, মরশুমি ফল, নতুন গুড়ের সুগন্ধ, উৎসবে মেতে থাকা। কিন্তু একদল মানুষের কাছে শীতকাল মানে ঠান্ডায় কুঁকড়ে থাকা, শীতের দাপট সহ্য করতে না পারা, বিভীষিকাময় বিনিদ্র রাত জাগা। একটি শীতের সকালে দুই বান্ধবী মুখোমুখি। হাই অ্যাঞ্জেলা, এই কোথায় যাচ্ছিস রে? অনেকদিন পর দেখা বল। হ্যাঁ সত্যি, কতদিন পর তোকে দেখলাম। তা তোর জীবনে কি চলছে রে? আমি তো হায়ার সেকেন্ডারি স্কুলে আছি, জানিস নিশ্চয়ই। তাছাড়া বেশ কয়েকটা এনজিওর সাথে যুক্ত। কিছু কষ্টে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা আর কি। জানি না কতটা পারি। তা তুই কি করছিস এখন? আমি তো ফ্যামিলি বিজনেস জয়েন করেছি রে। তা তোর চাকরির খবরটা তো জানি। তা এনজিওর ব্যাপারটা কি বস? আরে বলছি। তা তুই তো খুব ব্যস্ত দেখছি। তা কিসের এত ব্যস্ততা সখী? আসলে উইন্টার আসছে তো। উইন্টার মানেই তো ফেস্টিভ সিজন, পিকনিক, ট্যুর, গেট টুগেদার, পার্টি। তাই মলে যাচ্ছি কিছু শপিং করতে। হ্যাঁ, বড় লোকের লাড্ডি বলে কথা। তোদের ক্লাসের কাছে তো আবার শীতকাল মানে আনন্দ, হই হুল্লোড়, দামি পোশাক গায়ে চাপিয়ে বিদেশি খানা পিনার মাধ্যমে ফেস্টিভ মুডে মেতে থাকা। কি ঠিক বললাম তো? হ্যাঁ অবশ্যই, উইন্টার মানে তো ফেস্টিভিটি। বাহ, আদর্শ বড় লোকের তনয়ের মতো কথা। তা মাই ডিয়ার ফ্রেন্ড, তোর কাছে উইন্টার মানে কি? আমার কাছে উইন্টার মানে অনেক অনেক ফ্যাকাশে মুখের মানুষের শীতে কুঁকড়ে থাকা, গরম পোশাক কম্বলের অভাবে বিনিদ্র রাত কাটানো, ছোট ছোট বাচ্চার বয়স্ক মানুষের কনকনে শীতের দাপট সহ্য করতে না পারা, কখনো কখনো মৃত্যুর কোলে ঢলে পড়া। বাবা, তুই তো পাক্কা সোশ্যাল অ্যাক্টিভিস্টের মতন কথা বলছিস রে। না, ঠাট্টা করিস না। এটাই আমাদের দেশের প্রতিটা স্টেশন, ফুটপাত, রাস্তার আনাচে কানাচে, বস্তিতে শীতের প্রতিটা দিনের, প্রতিটা রাতের ছবি। সত্যি, এই দিকটা তো কোনোদিন ভেবে দেখিনি। আচ্ছা, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি ওদের? হ্যাঁ অবশ্যই পারিস। উইন্টার ফেস্টিভ্যালসের ওপর তোরা অ্যাটলিস্ট তুই যে টাকা খরচা করিস তার একটা অংশ দিতে কিনতেই পারিস কিছু শীতের পোশাক, কম্বল, খাবার, ওষুধ। আর দিতে পারিস শীতের দাপটে কষ্টে থাকা ওই মানুষগুলোকে। হ্যাঁ তা অবশ্য পারি। আচ্ছা, তোর হাতে দুটো বড় বড় ব্যাগে কি আছে রে? ও এগুলোতে কিছু কম্বল, শীতের পোশাক, খাবার, ওষুধ এই সব আছে রে। আমার সাধ্য মতো আর কি। সত্যি মহৎ প্রচেষ্টা রে। আমিও ভাবছি যোগ দেব তোর দলে, দাঁড়াবো তাদের পাশে যাদের কাছে শীতকাল মানে কষ্ট আর বিভীষিকার আর এক নাম। বাহ বাহ, এই তো প্রকৃত মানুষের মতো কথা। জানিস রঞ্জনা, আজ আমার সাথে পরিচয় হলো এক অন্য রকম শীতের। কিরে, খুব ইমোশনাল হয়ে গেলি দেখছি। চল পরিবেশটা একটু হালকা করা যাক। আয় না, দুকলি গান গাই আর কিছুক্ষণের জন্য ফিরে যাই স্কুল কলেজের সেই আনন্দ মুখর দিনগুলোতে। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। আমাদের যন্ত্রসঙ্গীত পরিবেশনায় যে দাদারা রয়েছেন, আসুন তাদের সাথেও আমরা পরিচয় করে নিই। আজকে গিটারে আছেন সুমন বিশ্বাস, কিবোর্ডে আছেন প্রবীণ হালদার, হ্যান্সনিকে আছেন প্রশান্ত দে সরকার,
অক্টোব্যাডে আছেন সজল পোদ্দার। আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী রিমা দে। আসুন দিদির কণ্ঠে আমরা কিছু গান শুনে নিই।
বাহ, অসাধারণ। প্রত্যেকের জায়গায় একদম সত্যি অনবদ্য। তবে আপনারাও আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। কিভাবে আসবেন? স্ক্রিনে যে নাম্বার দুটি যাচ্ছে, ফোন করুন আর ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেব আপনারা স্বপ্ন উড়ানের সাথে কিভাবে যুক্ত হবেন। তবে সময় আমাদের হাতে খুব কম। ওই যে ঘড়ির কাঁটা ইশারা করেছে যে এবারে যেতে হবে। আমাদের কি যেতে ইচ্ছে করে আপনাদের ছেড়ে? নিশ্চয়ই না, কিন্তু যেতে হবে আজকে। তবে আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং স্বপ্ন উড়ান, শুক্র থেকে রবি ঠিক সকাল 11:40। আজকের মতন এখানেই। নমস্কার।